দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সৌমাদিত্য। 2019-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস পরীক্ষিত রাজনৈতিক সেনারাই। দুদে মন্ত্রী থেকে রাজ্যসভার সাংসদ কিংবা আঞ্চলিক সংগঠক বিভিন্ন স্তরের রাজনৈতিক কর্মীদের যুদ্ধে নামিয়ে দিলেন মমতা। কোথাও পুরনো প্রার্থী বাদ দিয়ে আনলেন নতুন মুখ, কোথাও আবার গুরুত্ব পেলেন দলের একনিষ্ঠ কর্মীরাই। প্রত্যাশিত ছিলই, সেই মতো লোকসভা ভোটে অধিকাংশ ক্ষেত্রে পুরনো সাংসদদের টিকিট দিলেও কয়েকটি কেন্দ্রে চেনা মুখ রাখলেন না তৃণমূল নেত্রী। দেখে নেওয়া যাক প্রার্থী তালিকা থেকে কারা বাদ গেলেন, সেই কেন্দ্রে কারাই বা এলেন। কলকাতা দক্ষিণ বাদ গেলেন সুব্রত বক্সী, এলেন মালা রায়। আমার দলের সভাপতি, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তিনি মিটিংয়ে বললেন আমি দল করব, আমি দলের হয়ে কাজ করব, আমি তাই এমপি ইলেকশনে দাঁড়াবো না, আমি দলের হয়ে কাজ করব। এবার যে চ্যালেঞ্জ 42-এ 42টা চাই, আমরা মনে করি সবাই যদি আমরা কন্টেস্ট করি তাহলে দলের কাজ কে করবে। যাদবপুর কেন্দ্রে বাদ গেলেন সুগত বসু, এলেন মিমি চক্রবর্তী। প্রফেসর সুগত বোস, হার্ভার্ডের প্রফেসর, সে আমাকে নিজে ফোন করে জানিয়েছে সে পারমিশন পায়নি লড়ার জন্য। তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি একটা প্ল্যান করেছে, পলিসি করেছে। সে আমাকে বলেছে দিদি আপনাদের সাথে আমরা পুরো আছি, থাকবো, কিন্তু আমি পারমিশন পাচ্ছি না। মেদিনীপুর কেন্দ্রে বাদ গেলেন সন্ধ্যা রায়, এলেন মানস ভূঁইয়া। রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়াকে লোকসভা ভোটে লড়তে পাঠিয়ে চমক দিলেন তৃণমূল নেত্রী। আমি সন্ধ্যা রায়, আমার পাশেই বসে আছেন চলচ্চিত্র জগতের এক স্বর্ণ দিশারি। তিনি পার্লামেন্টটা খুব সিরিয়াসলি করেছেন, কিন্তু যেহেতু উনি একটু অন্য কাজ করতে চাইছেন বা অতটা ছুটে করতে পারবেন না, বসে কোনো কাজ করতে পারলে তার পক্ষে সুবিধা হয়, আমরা তাকে সসম্মানে কাজে লাগাবো। প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে বাঁকুড়া থেকে প্রার্থী করেছে তৃণমূল। তাছাড়া বাঁকুড়া সুব্রত মুখোপাধ্যায়ের চেনা জমি। 2009 সালে কংগ্রেস প্রার্থী হিসেবে বাঁকুড়া থেকে লড়েছিলেন সুব্রত। হ্যাঁ, বাঁকুড়া আমার চেনা জায়গা, আমার কাজও আছে প্রচুর। সাধারণভাবে গ্রামীণ উন্নতির উপরই লক্ষ্য দিতে হবে। কৃষ্ণনগর কেন্দ্রে বাদ গেলেন তাপস পাল, এলেন মহুয়া মৈত্র। বেফাঁস মন্তব্য বা চিটফান্ড বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন তাপস পাল। এর সঙ্গেই কৃষ্ণনগরে বিজেপির প্রভাবও বাড়ছে। সেই জায়গায় মহুয়া মৈত্রকে টিকিট দিয়েছে তৃণমূল। দিলে তো রাজনীতিতে সক্রিয় ভূমিকা থাকায় মহুয়াকেই বাছা হয়েছে। বোলপুর কেন্দ্রে বাদ গেলেন অনুপম হাজরা, এলেন অসিত মাল। বিধানসভা ভোটে হারার পরেও দলীয় কাজে কোনো গাফিলতি দেখাননি অসিত মাল। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলেরও আস্থাভাজন। বোলপুরের সাংসদ অনুপম হাজরা বিজেপিতে যোগ দেওয়ায় তাই প্রার্থী করা হয়েছে অসিত মালকে। বসিরহাট কেন্দ্রে বাদ গেলেন ইদ্রিস আলী, এলেন নুসরত জাহান। বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী লড়বেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপনির্বাচনে। তার বদলে তারকা ও সংখ্যালঘু প্রার্থী নুসরতকে দিয়ে বাজিমাত করতে চাইল তৃণমূল। ইদ্রিস আলীর সাথে কথা বলেছি, তাকে আমরা অ্যাসেম্বলিতে দিচ্ছি, ইদ্রিস আলীকে পার্লামেন্টে আমরা দিতে পারছি না, সেটা ওকে কথা বলে রাজি করা হয়েছে। কোচবিহার কেন্দ্রে বাদ গেলেন পার্থপ্রতিম রায়, এলেন পরেশ অধিকারী। কোচবিহারের বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে বিজেপির সঙ্গে মেলামেশার অভিযোগ উঠছিল। জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে সম্পর্কে চির ধরে পার্থপ্রতিমের, তাই তার বদলে পরেশ অধিকারীকেই বিজেপি বিরোধী লড়াইয়ের প্ল্যাটফর্ম হিসেবে বাছলেন মমতা। আমাদের প্রার্থী হচ্ছেন পরেশ চন্দ্র অধিকারী। পার্থকে আমরা দিতে পারছি না, ছোট ছেলে হয়েছিল বাই ইলেকশনে, ওকে আমরা অন্য কাজে লাগাবো যদি দলে থাকে। আমার ভালোবাসা থাকবে যদি দলে থাকে। ঝাড়গ্রাম কেন্দ্রে বাদ গেলেন উমা সোরেন, এলেন বীরবাহা সোরেন। পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে বিজেপির ভোট বেড়েছিল। আদিবাসীদের মধ্যেও সক্রিয়ভাবে কাজ করছে আরএসএস। স্থানীয় নেতৃত্বের পছন্দ মতো তাই উমা সোরেনের বদলে শিক্ষিকা বীরবাহা সোরেনকে প্রার্থী বাছল তৃণমূল। উমা সোরেন আমাদের ছোট্ট মেয়ে, ট্রাইবেল মেয়ে, ঝাড়গ্রামের এমপি। উমা বলেছে দিদি আমি এবার দলের হয়ে কাজ করতে চাই, আপনি যদি অন্য কাউকে দেন ভালো হয়, আমি দলের হয়ে কথা দিচ্ছি, সব জায়গায় কাজ করব। বীরবাহার স্বামী আদিবাসী সংগঠনের অন্যতম নেতা, সেটাও হয়তো বিবেচনায় রেখেছেন তৃণমূল নেত্রী। নিউজ 18 বাংলা।